শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। হয়তো গলার স্বরটা একটুখানি চেঞ্জ লাগতে পারে, কারণ গলাটা বসে গেছে, অনেক ঠান্ডা জ্বর লেগেছে আমার, তো সেই কারণে একটু অসুবিধা হচ্ছে। তো কাজকর্মগুলো সকাল সকাল করে নিচ্ছি। তো আজকে প্রথম রান্না কেন বসালাম বলো তো? একেবারে ঘুম থেকে উঠে রান্নাটা আগে বসালাম, কারণ এক্ষুনি যেতে হবে আমার সিমরানের স্কুলে। তো স্কুল থেকে ডাক করেছে যে সকল বাচ্চাদের নাম্বার একটু বেশি আছে, মোটামুটি ভালো আছে, তো সেই সকল গার্জেনদেরকে ডেকেছে যে কিছু ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে সরকারের পক্ষ থেকে। হয়তো তাদের কিছু যে বৃত্তি পায়, তো সেরকমই কিছু দিতে পারে। তো যাই হোক, সেই কারণে সকাল সকাল যাব, সমস্ত কাগজপত্র জমা দিয়ে আসব। আর সেই কারণেই না তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। তো এদিকে আমি লোটে মাছগুলো ধুয়ে নিয়েছিলাম। আজ কিন্তু লোটে মাছ ভাজা করব, আর হাজব্যান্ড তো আর লোটে মাছ খাবে না, তো ওর কারণে একটু পটল আলু পোস্ত দিয়ে করব, ডিম দিয়ে করব। তো এদিকে দেখো তেল অল্প একটু দিয়েছি, কারণ লোটে মাছে না বেশি তেল দিলে এতে যখন পানি বেরোয় এর থেকে, তখন কিন্তু লোটে মাছগুলো কেমন যেন ভেঙে ভেঙে যায়। আর আমি দেখেছি লোটে মাছ একেবারে ভেঙে ফেললে, ঘুটে ফেললে আমার কাছে কেমন জানি একটা লাগে। তো আমি কিন্তু এরকম গোটা গোটাই রান্না করব, আমার যেন এরকম আস্তে আস্তে খেতে দেখতেই বেশি ভালো লাগে। আর আসলে কি বলো তো, এক একজনের রুচিতে এক এক রকম। তো আমি সিমরানদের স্কুল থেকে ওখান থেকে ভাবছি আমার রান্নাঘরের অনেকখানি জিনিসপত্র কিনে আনতে হবে, তো সেই কারণে একটুখানি বাজারেও যাব। তো দেখো এখন সুন্দর করে মাছ টাছগুলো ভাজা করে নিচ্ছি, আর অবশ্যই কি কি কেনাকাটা করেছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব, করার চেষ্টা করব। বাজারে কোথায় যাচ্ছি, আসলে একটা দোকান হয়েছে বড় সব, তো সেখানে না এত জিনিসপত্রের দাম কম, সেটা কি বলবো। অনলাইনে যে সকল জিনিসপত্র আমরা দেখে থাকি, তো যেখানে ওই সকল জিনিসপত্র 200-250 টাকা করে দাম থাকে, তো এখানে যে বাজারটা বসেছে সেখানে কিন্তু 99 টাকায় পাওয়া যাচ্ছে। তো ভাবলাম যাক, ওখান থেকে যদি কম দাম হয় সত্যি, তো কিছু জিনিসপত্র কিনে আনবো। অনেকবারই হয়েছে এরকম যে অন্য কিছু কিনতে গেছি, তবে অনেক অফার থাকার কারণে টুকটাক রান্নাঘরের জিনিস কিন্তু আমি ওখান থেকে কিনেছি। তো অনলাইনে যে সকল প্রোডাক্ট পাওয়া যায় তার থেকে অনেক গুণ ভালো জিনিসগুলো। তো তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকে তো আমার লোটে মাছটা হয়ে গেল। এদিকে দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছি মশলার, পেঁয়াজ আদা রসুন পোস্ত। তো সেই মশলাটা দিয়ে কিন্তু পটল আলুটা আমি রান্না করব। এদিকে পটল আলুর মধ্যে কিন্তু নুন হলুদ দিয়ে সুন্দর করে ভাজা করে নিয়েছি, আর এখন ওই পেস্টটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু ফোড়নে আমি একটু পাঁচফোড়ন দিয়েছিলাম, যেহেতু সবজিটি কষতে কষতে ভাজতে ভাজতে একেবারে গলে যাবে, তারপরেই আমি ঝোল দেবো, তো সেই কারণে একেবারে গরম মশলার গুঁড়ো আর জিরে মরিচের গুঁড়ো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি। তো এদিকে দেখো এক পিস ডিমও কিন্তু হাজব্যান্ডের জন্য, সিদ্ধ ডিম, এই যে কষাতে কষাতে দিয়ে দিলাম, এতে করে স্কিনটা একটু হালকা করে ভাজা হয়ে যাবে। যেহেতু হাজব্যান্ড বেশি ভাজা ডিম খেতে পছন্দ করে না, তো সেই কারণে হালকা করে ভেজে নিচ্ছি। এদিকে পটল আলুগুলো কিন্তু গলে গেছে ভাজতে ভাজতে, এখন একটুখানি ঝোল দিয়ে ঢাকা দিয়ে কিন্তু অনেকখানি ঝোল ঝোল করে রাখবো, কারণ হাজব্যান্ড না একটু ঝোল ছাড়া খেতেই চায় না। তো এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হতে থাকুক, তার মধ্যে আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ঘর বাড়িগুলো পরিষ্কার করেই কিন্তু এক্ষুনি বেরাবো। তো তোমরা অবশ্যই পাশে থেকো, আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর নিশ্চয়ই তোমাদের চেষ্টা করব আজকের ব্লগে দেখানোর জন্য যে ওখানে কি কি কম দামের জিনিসপত্র পাওয়া যায়। তো দেখো এদিকে এখন রান্নার শেষে যে সকল বাসনপত্রগুলো পড়েছে, তো সেগুলো কিন্তু সুন্দর করে মেজে নিচ্ছি। আর কাল হয়তো কমেন্ট বক্সটা বন্ধ থাকার কারণে অনেকেরই অনেক রকম অসুবিধা হয়েছে, কমেন্ট করতে পারোনি, তো সেই কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ইউটিউব থেকে না কেন জানি না 2 দিন অন্তর যে কমেন্ট বক্সটা বন্ধ করে দেয়, আসলে আলাদা আলাদা টাইপের যদি একটু ভিডিও ছাড়া হচ্ছে, তো সেখানে এই কমেন্ট বক্স বন্ধ করে দিচ্ছে। এক টাইপের ভিডিও ছাড়লে না তখন কিন্তু কমেন্ট বক্স বন্ধ হয় না। তো আমার অনেক বন্ধুরাও না আমার ভিডিওর মাঝখানে অনেক কিছু দেখতে যাও, শুনতে যাও, কিন্তু ইচ্ছা থাকলেও না উপায় থাকে না।
তো কি বলো তো, এটা তো ভ্লগ চ্যানেল, এখানে কিন্তু ভ্লগ ছাড়া অন্য কিছু আমি ছাড়তে পারি না। তো সেই কারণেই না তোমরা হয়তো অনেক কিছু শুনতে চাও। আমার এক বন্ধু ফতোয়া শুনতে চেয়েছিলে, তবে সেটাও কিন্তু আমি দিতে পারিনি। একটু আলাদা টাইপের ভিডিও হলেই অনেক রকম প্রবলেম হয় চ্যানেলে, তো সেই কারণেই না দিতে পারছি না। তো যাই হোক, এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিট। তো পটলটাও প্রায় হয়ে এসেছে, এখন ঘরে যাব, গিয়ে আগে বিছনাপত্র গুছিয়ে নেব। সকালবেলা না আজকে কি বলবো 7:30টার মধ্যে এই কাজকর্মগুলো কিন্তু আমি করেছিলাম। কতটা যে তাড়াহুড়ো করে করেছি সেটা একমাত্র আমি জানি। যে বাচ্চা কাচ্চার স্কুলে যাওয়ার একটা তাড়া আছে, তারপরে নিজের দোকান খুলতে হবে স্কুল থেকে এসে, আবার তার মধ্যে রান্নাবান্না, ঘরের কাজ, আবার ঈশা তো আছেই ছোট, ওকে খাইয়ে ওর জামা প্যান্ট পরিয়ে রেডি করেই কিন্তু ওকে নিয়ে গেছিলাম। আসলে কি বলো তো, আমরা মেয়েরা না কখনোই হারতে চাই না, হারতে শিকার হই না। সংসারে যতই কাজের চাপ হোক, প্রেশার হোক না কেন, সব কিছুর মধ্য থেকেই কিন্তু নিজে যেমন ভালো থাকার চেষ্টা করি, অপরকেও একইভাবে ভালো রাখার চেষ্টা করে যাই আমরা। তবে অনেক ক্ষেত্রে এরকম হয়, আমাদের এই ভালোবাসা, ভালো লাগাটার মূল্য কিন্তু কেউই দেয় না। তো সবসময় মেয়েদের অবশ্যই স্বাবলম্বী হয়েই কিন্তু সংসারে আসা উচিত। আমরা তো তেমনভাবে সংসারে কোনো রকম স্বাবলম্বীভাবে আসিনি, তো সেই কারণেই না এরকম গাদার খাটনি খাটতে হয়। তো এর মধ্যেও না একটা আলাদাই মজা, ইন্টারেস্ট কিন্তু আছে। সারাদিন যতই গাদার খাটনি খাটা হয় না কেন, দিনের শেষে কখন যেন এই সংসারটাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে কত ভালো লাগে মন থেকে, সেটা কি বলবো। যতই কষ্টের কাজ হোক, যতই গাধার মতো খাটা হোক না কেন, কোনো একটা জায়গা থেকে হয়তো ভালোবাসা আছে, তো এই কাজকর্ম করতে কিন্তু তখন কষ্ট হয় না, মনেই হয় না যে কখন শেষ করে ফেলেছি আর কখন শুরু করেছিলাম। তো এইভাবেই কিন্তু আমাদের সংসার ধর্ম চলতে থাকে। তো প্রত্যেক দিন হয়তো আমরা ঘরের কাজকর্ম দেখিয়ে থাকি, আসলে আমরা হাউস ওয়াইফরা এই সকল কাজ ছাড়া আমাদের কিন্তু অন্য কাজ একটু কম থাকে, এরকম ঘরের কাজ একটু বেশিই থাকে। তবে চেষ্টা করি যে ঘরের কাজের পাশাপাশি আলাদা টাইপের একটু ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে। তো তোমরা কেমন ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে অবশ্যই কমেন্ট করে জানিও, চেষ্টা করব তোমাদের মতো করে ভিডিওগুলো তৈরি করতে। তো আজ একটুখানি বললাম না বাইরে যাব, কেনাকাটা করার আছে, আর সিমরানের স্কুলে যাওয়ার আছে, অনেক টাইম লেগে যাবে। ওখান থেকে আবার দোকানে যাব, দোকানে বেচাকেনা করে তারপরে কিন্তু 2-2:30টার দিকে আসবো। তো প্রথমে আমি সিমরানের স্কুলে গেছিলাম, ওখান থেকে সিমরানকে নিলাম। আর এই যে সিমরান যেহেতু স্কুটিতে এসছে, তো দুজনকেই আমি এরকম একটা করে হেলমেট পরিয়ে দিয়েছিলাম, রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। তো তারপরে দেখো একটা ডল পছন্দ করেছিল, কিন্তু রেটটা অনেকটাই ছিল। যে অফারগুলো বলছিলাম না, অফারগুলো প্লাস্টিকের আর কাঁচের জিনিসের ভিতরেই ছিল, এরকম খেলনার ভিতরে কিন্তু ছিল না। তো দেখছিলাম কোথায় কীরকম দাম আছে। আর এই যে কড়াগুলো দেখতে পাচ্ছ স্টিলের, ওগুলো কিন্তু 700 টাকা করে দাম ছিল, এখানে প্রত্যেকটাই 99 টাকার ছিল। তো এরকম জিনিসপত্র খুঁজে খুঁজে বের করতে হচ্ছিল যে কোথায় দাম কম আছে। তো এই যে যে বক্সটা দেখাচ্ছে, এই যে ছোট্ট ছোট্ট খেলনা আছে, এগুলো কিন্তু 250 টাকা ছিল, একেবারে খুব বেশি দাম ছিল না। তবে জিনিসের না কোয়ালিটিগুলো অনেক বেশি সুন্দর ছিল। তো ওই টুকিটাকি জিনিসপত্র এখান থেকে নিয়েছিলাম। এই চামচটাও নিয়েছিলাম, এটা নিয়েছিল 45 টাকা, কিন্তু এত সুন্দর কিউট ছিল, যেখানে সেখানে আমি বাঁধিয়ে রাখতে পারবো। তো তারপরে এরকম এই যে এগুলো দেখছিলাম, এটার নাম আমি জানি না, আলু টালু ছানতে সুবিধা হয় এগুলো দিয়ে। তো দেখো এই কোটোগুলোও ছিল অনেক সুন্দর সুন্দর, প্রচণ্ড জায়গা ছিল এর মধ্যে, প্রচণ্ড জিনিসপত্র ছিল। তো একটা জায়গায় তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, পুরোটা হয়তো ঘুরিয়ে দেখাতে পারলাম না। তো অনেকগুলো চামচ ছিল, যেগুলো সবগুলোই ছিল 59 টাকা করে দাম ছিল। আর ওখানে স্টিকার ছিল, যে স্টিকারগুলো দেয়ালে মারার জন্য আমরা অনলাইন থেকে 199 টাকা 150 টাকা কিনে থাকি, তো সেগুলো এখানে 99 টাকায় পাওয়া যাচ্ছিল। আর এই চামচগুলো শুধুমাত্র 69 টাকা, এই যে স্টিকারগুলো না শুধুমাত্র 99 টাকায় কিন্তু পাওয়া যাচ্ছিল। তো এখানে অনেক জিনিস ছিল, শুধুমাত্র 99 টাকায় পাওয়া যাচ্ছে। আর এই দুটো করে বয়েম ছিল, কাচের বয়েম, এত দারুণ লেগেছিল আমার, সেটা কি বলবো। তো নিতে পারলাম না, কারণ অনেক জিনিস নেওয়া হয়ে গেছে, পয়সারও একটু ঘাটতি পড়ে গেছে, বাড়িতে চলে আসলাম। আর এই যে টগর গাছ কিনেছি, একটা রজনীগন্ধা গাছ, তো ওগুলোকেও লাগাতে হবে। তো এখন কিন্তু তোমাদের সাথে আসছি সেই বিকালবেলা খাওয়া দাওয়া করে দোকান থেকে এসে।
তো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আসছি। তো বিকালে হাজব্যান্ড দেখলাম কিছুটা ফল কিনেছে, আর দোকানে থেকেই একটা ছেলেকে দিয়ে পাঠিয়েছে। হাজব্যান্ড আর বাড়িতে আসেন, একটু সিঙ্গারা কিনেছে। আর ঈশা যেহেতু আম খেতে পছন্দ করে, ওই কারণে না প্রায় সারা বছরই আমাদের বাড়িতে এখন আম থাকে। আর প্রত্যেক দিনই প্রায় বলতে পারো হাজব্যান্ড ফলের দোকানে যায় আম কেনার জন্য। তো এদিকেও ফল খাবে বলে জ্বালাতন করছিল। তো আমি বলছিলাম কোনটা খাবে, তো ডালিমটা দেখালো। ডালিমটা এখন কেটে দেব, তারপরে কিন্তু একটু পরে আমটাও কেটে দিয়েছিলাম, কারণ ডালিমটা সেরকম ভালো খায়নি। তো এদিকে ফল টলগুলো কাটতে থাকি। আর প্রত্যেক দিনের মতো বন্ধুরা আজকেও বলতে চাই, আমার ভিডিওটি যদি তোমাদের সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো কী কী কেনাকাটা করলাম কালকের ভিডিওয় অবশ্যই দেখাবো। এই কটা দিন না এত পরিমাণে জ্বর আসছে, গলা বসে গেছে, তো সেরকমভাবে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। আসলে ভিডিও করতে গেলে প্রচণ্ড সময়ের দরকার হয়, তো সেটা আমার হাতে হয়তো থাকছে না, কারণ শরীর খারাপের জন্য না এনার্জিটা একটুখানি কম আছে। তো হয় চেষ্টা করব 2-3 দিন বাদ থেকেই, আর যদি কাল থেকে সুস্থ হয়ে যায় তো আবারও আগের মতো অনেক সুন্দর করে ব্লগগুলো স্টার্ট করে তোমাদের সামনে রেডি করে দিতে। তো যাই হোক, এদিকে বিকালবেলা আমি গাছ লাগাতে বসে গেলাম। রজনীগন্ধা গাছটা না মাপ নিয়ে দেখছিলাম যে কতটা খুঁড়তে হবে। আর এই যে বস্তাগুলো এতটাই পরিমাণে শক্ত ছিল, কাটতেই পারছিলাম না, অনেক কষ্ট করে কেটে বসিয়ে দেখলাম বেশ উঁচু হয়ে যাচ্ছে। তো আবারও কিছুটা মাটি নামিয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু সুন্দর করে এখন বসিয়ে দেব। আসলে গাছ দেখবে একটু মাটির ভিতরে ডুবে থাকলে পানি দিতে সুবিধা হয়, আর যদি জেগে থাকে ওপরে তাহলে কিন্তু পানি দিতে অসুবিধা হয়। আর এই যে দুটো পাতা একটু ছাড়িয়ে গেছে, ও দুটো কিন্তু আমি একসঙ্গে করে বেঁধে দেব। তো এই টবটা প্রচণ্ডই ছোট, এর মধ্যে গাছটা আমি ঢুকাতেই পারছিলাম না, যেহেতু আমার কাছে আর কোনো অপশান ছিল না, কোনো টব ছিল না। তো সেই কারণে এই টবটার মধ্যে এই গাছটা দিতে হবে। এখন কিছু দিনের জন্য দিয়ে রাখি, যখন আবার নতুন টব কিনে আনবো তখন আবার অন্য টবের ভিতরে দিয়ে দেব। আসলে এটা আমি কিনেছিলাম আমার ডাইনিং টেবিলে ছোট ছোট গাছ রাখার জন্য, তো ওই কারণে অনেক ছোট কিনেছিলাম। তো যাই হোক, এই কষ্ট সৃষ্ট করে গাছটাকে ঢুকাতে হচ্ছে। মাটিগুলো ছেটে ছেটে একটু পাতলা পাতলা করে দিচ্ছিলাম যাতে সুন্দরভাবে ঢুকে যায়, একটু সরু করে দিলাম। তো এরকম উঁচু হয়ে থাকলেও করার কিছু নেই, কি বলো তো, জায়গা নেই, তো অনেক ছোট টবটা, তো সেই কারণেই রাখলাম। আর এদিকে ঈশা আমার কোলে এসে এসে সমস্ত শশাগুলো দিয়ে যাচ্ছিল যে মা কেটে দাও কেটে দাও, কিছুই কিন্তু খাবে না, যেটাই কেটে দিচ্ছি নষ্ট করে উঠে যাচ্ছে। তো গাছ লাগানোর পরে প্রত্যেক দিন এরকমভাবে কিন্তু আমি পানি দিয়ে দিই, কারণ গাছ লাগানোর পরে একবার করে পানি দিয়ে নিলে গাছগুলো কিন্তু অনেক সুন্দর সজাগ থাকে। তো এই বিলের ধারে গাছগুলো রাখছি, কারণ এখানে যেমন সুন্দর ঠান্ডা হাওয়া বয়, বৃষ্টি আসলে কিন্তু তেমন সুন্দর বৃষ্টিও পড়ে। তো ওই কারণে ওখানে রাখলাম। আর জায়গাটার অবস্থাটা দেখো, কাজ করার পরে এরকম অবস্থা হয়ে গেছে। তো এই জায়গাটা একটু ঝাড়ু দিয়েও কিন্তু আমি পরিষ্কার করে নেব। তার মধ্যে হাজব্যান্ড ফোন করছিল দোকানে যাওয়ার জন্য, তো এক্ষুনি আমাকে দোকানে চলে যেতে হবে। তো জায়গাটা পরিষ্কার করে ঈশাকে খাইয়ে ওকে একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে সিমরানের চুলটুলগুলো বেঁধে নিয়ে দোকানে যাব। আমি দোকানে বসলে হাজব্যান্ড একটুখানি বাইরে যাবে, কারণ দোকানে প্রচুর মাল আনার আছে। তো এখন দোকানে বসে আছি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।